আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এতদিন শিখেছিলাম আলিফ দিয়ে ৮ হরফ, বা দিয়ে ৭ হরফ, সিন দিয়ে ৭ হরফ, হামজা দিয়ে ৭ হরফ, অর্থাৎ আরবি ২৯টি হরফ আমরা শিখেছি। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য যে প্রথম ধাপ কায়দা, এই কায়দা থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরবি হরফ ২৯টি শিক্ষা করার পরে এখন ধারাবাহিকভাবে আমরা নাদিয়াতুল কোরআন কায়দা থেকে শুরু করব। যারা যারা নাদিয়াতুল কোরআন কায়দা আপনাদের কাছে নেই, আপনারা অবশ্যই একটি নাদিয়াতুল কোরআন কায়দা কিনে নেবেন এবং এই কায়দাটি মনোযোগ সহকারে আপনি শিক্ষা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনি যদি কোরআনুল কারীম শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিক্ষা দেব। প্রিয় দর্শক, চলুন আমরা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য নাদিয়াতুল কোরআন কায়দা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিখেছিলাম আরবি ২৯টি হরফ। এই ২৯টি হরফ আলিফ দিয়ে ৮ হরফ, বা দিয়ে ৭ হরফ, সিন দিয়ে ৭ হরফ, হামজা দিয়ে ৭ হরফ আমরা এইভাবে শিখেছি। আজকে আমরা আরবি ২৯টি হরফ ধারাবাহিকভাবে শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের মূল ক্লাস শুরু করছি। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, থা, থা, জিম, জিম। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম আলিফ বলার সময় দুটি বিষয় খেয়াল করতে হবে। দুই ঠোঁট লাগবে না এবং লম্বা হবে না। যদি দুই ঠোঁট লেগে যায় তাহলে আলিফ হয়ে যাবে, লম্বা হলে আলিফ হয়ে যাবে, তাহলে এটা ভুল হবে। তাহলে এটা কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে এবং তাড়াতাড়ি হবে। বা এক আলিফ টান হবে, তা এক আলিফ টান হবে, থা এক আলিফ টান হবে। আমরা একটি সূত্র শিক্ষা দিয়েছিলাম, আরবি হরফগুলো বাংলায় লিখতে যদি একটি মাত্র শব্দ হয় তাহলে এক আলিফ টান হবে, আর একের অধিক যদি শব্দ হয় তাহলে ৪ আলিফ টান হবে। এখানে দেখুন একটি হরফ আছে, সেটার নাম হচ্ছে জিম। এখন জিম বলার সময় কয় আলিফ টানতে হবে? ৪ আলিফ টানতে হবে। কারণ এই জিম বলতে গেলে জ দীর্ঘিকা জি, ম, জিম, একের অধিক শব্দ থাকার কারণে এখানে ৪ আলিফ পরিমাণ টানতে হবে। জিম, জিম। তারপরে পরের হরফটার নাম হচ্ছে হা, হা, খ, খ, দাল, দাল, দাল ৪ আলিফ, জাল ৪ আলিফ, হা ১ আলিফ, খ ১ আলিফ, র, র, জা, 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 সিন, শিন, সদ, দদ। তারপরে হরফ হচ্ছে ত, ত, র, আইন, গইন, গইন। আমরা এটাকে অনেকে গাইন বলি, তারপর এটাকে তোয়া জোয়া বলি, এটা ভুল, বলতে হবে ত, র, আইন, গইন, ফা, ফা, কফ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, হামজা, ইয়া, ইয়া। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব। এটা যেহেতু আমরা এই ক্লাসগুলো করেছিলাম ১ থেকে ৪টি ক্লাস, আপনারা যারা যারা এই ক্লাসগুলো পাননি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে পেয়ে যাবেন, সিরিয়ালে দেওয়া আছে। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৪। এই পৃষ্ঠাটি আমরা মাস্ক করব ইনশাআল্লাহ।
এই পৃষ্ঠার প্রথম হরফটা হচ্ছে বা। বা এখানে এই পড়াগুলোর নিয়ম হচ্ছে, এখানে এই বাটা হচ্ছে পূর্ণ বা, এটাকে বলে পূর্ণ বা। এটা হচ্ছে শুরুর বা, এটা হচ্ছে মধ্য বা। পূর্ণ বা, শুরুর বা, মধ্য বা। বা এটাও বা, এটাও বা, এটাও বা। আমরা বা চিনব কিভাবে? বা চিনতে হবে আমাদের ওই শব্দ দ্বারা, ওই চিহ্ন দ্বারা। সেটা হচ্ছে নিচে যদি একটা নোক্তা থাকে, বা এর নিচে এক নোক্তা হবে। এর নিচে একটা নোক্তা থাকলে এটার নাম হয়ে যাবে বা। বা বা বা, এটাও বা। যদি কোরআনুল কারীমের মধ্যে এরকম শব্দ দেখেন, এরকম সিম্পটম, এরকম চিহ্ন দেখেন, তাহলে এটা মনে করবেন কি? বা। এটা হচ্ছে মধ্যখানের বা, অর্থাৎ আয়াতের মধ্যখানে এরকম বা দেখা যায়। এরকম বা যদি থাকে আয়াতের মধ্যখানে, তাহলে এটাকে চিনতে হবে, এটার নামও বা। প্রিয় দর্শক, এটার নামও কি? বা। বা বা বা। আমরা কোরআনুল কারীমে একটু ফলো করি, একটু ফলো করলেই আমরা বুঝতে পারবো কীরকম বা। যেমন এটা হচ্ছে পূর্ণ বা, এটা হচ্ছে পূর্ণ বা। তারপরে এই যে একটা বা আছে, এটা হচ্ছে শুরুর বা। যেমন এটার মতো দেখতে, ঠিক এটার মতো, এই যে এটার মতো, এই যে এটার মতো দেখতে, এটা হচ্ছে শুরুর বা। আর মধ্যখানের বা যেটা, মধ্যখানের বা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে কিনা। জি, এখানে একটা আছে। যেমন মধ্যখানের বা, এটার নাম হচ্ছে মধ্যখানের বা, মাঝের বা। তাহলে আমরা এখানে একটা বা শিখলাম, শুরুর বা, মধ্যখানের বা, শেষের বা। বা 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 তা তা তা। তাহলে দেখেন এটাও তা, এটাও তা, এটাও তা। তাহলে তিনটা একই রকম তা। তা এর উপরে দুই নোক্তা, তা এর উপরে দুই নোক্তা থাকার কারণে এটাও তা, এটাও তা, এটাও তা। প্রিয় দর্শক, এই তাটা এমনভাবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে পূর্ণ বা, এটা হচ্ছে শুরুর বা, এটা হচ্ছে মধ্যখানের বা। তা তা তা। তারপরটা থা থা থা, পূর্ণ পূর্ণ সা, শুরুর সা, মধ্যখানের সা। সা সা। তারপরেরটা নুন নুন নুন। এটা হচ্ছে শুরুর নুন, সরি, এটা হচ্ছে পূর্ণ নুন, এটা হচ্ছে শুরুর নুন, এটা হচ্ছে মধ্যখানের নুন। নুন নুন নুন। তারপরে এটার নাম হচ্ছে ইয়া। এটা হচ্ছে পূর্ণ ইয়া, এটা সিঙ্গেল ব্যবহার হয়। ইয়া অথবা হরফের সাথেও ব্যবহার হয়। ইয়া ইয়া, এটাও ইয়া। এটা হচ্ছে শুরুর ইয়া, এটা হচ্ছে মধ্যখানের ইয়া। ইয়া ইয়া। জিম জিম জিম। এটার নাম কি? জিম জিম জিম। তারপরে এটার নাম হচ্ছে হা। এটাও হা, এটাও হা, এটাও হা। আমরা এই জিমের ক্ষেত্রে আমরা এতদিন একটা ভুল পড়েছিলাম, যে জিমের পেটে এক নোক্তা। জিমের পেটে কি? এক নোক্তা। কিন্তু এটা পেটে নয়, দেখেন এটা হচ্ছে জিমের নিচে। এই যে জিমের নিচে হচ্ছে এই এক নোক্তা। তাহলে এটা আমরা পড়বো আজকে থেকে, জিম এর নিচে এক নোক্তা, জিমের পেটে নয়। তারপরে দেখেন খ খ খ খ খ খ। তারপরে সিন সিন সিন, পূর্ণ সিন, শুরুর সিন, মাঝখানের সিন। শিন শিন শিন। তারপরে দেখেন صاد 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 ضاد 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 عين 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 غين 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 فا 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 قاف قاف
কাফ কাফ কাফ। তারপরে লাম লাম লাম। মিম মিম মিম। তারপরে হা, এটা হচ্ছে পূর্ণ হা, এটা হচ্ছে শেষের হা, এটা হচ্ছে শুরুর হা, এটা হচ্ছে মাঝখানের হা। হা 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 হা। প্রিয় দর্শক, আমরা আবারও একবার রিভিশন দিচ্ছি, তারপরে আমাদের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। বা বা বা, তা তা তা, থা থা থা। নুন নুন নুন। ইয়া ইয়া ইয়া। জিম জিম জিম। হা হা হা। খ খ খ। সিন সিন সিন। শিন শিন শিন। صاد صاد صاد. ضاد ضاد ضاد. عين عين عين. غين غين غين. فاء فاء فاء. قاف قاف قاف. كاف كاف كاف. لام لام لام. ميم ميم ميم. হা হা হা। প্রিয় দর্শক, আমরা এই পঞ্চম ক্লাসটি শেষ করলাম। আপনারা পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং পূর্বের যে ক্লাসগুলো আপনারা যারা যারা এখনও পাননি, অবশ্যই পূর্বের ক্লাসগুলো আপনারা দেখে নেবেন এবং এই ক্লাসটি ভালো করে মাস্ক করবেন, ভালো করে আপনি এই ক্লাসটি শিখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।